দেখুন, একটা কথা পরিষ্কার করে বলি, 9-10 এর শিক্ষক শিক্ষিকারা যতই বলুন যে আমি অতিরিক্ত পেঁয়াজি মেরে কথা বলছি, আমি ভুলভাল কথা বলছি, আমার জন্য নাকি 9-10 চলে যাবে, 10 মার্কস চলে যাবে, নিজের ভালো নিজে বুঝে না, পাগল নাকি ভয়েস শোনার পর এরকম রিয়াক্ট দেন, তারা নিজেরা অতিরিক্ত বোদ্ধা অথবা পেঁয়াজি মার্কার শিক্ষক, অথবা অতিরিক্ত স্বার্থকেন্দ্রিক শিক্ষক। কারণ আমরা এটা জানেন পরিষ্কার করে যে আমি যা এতদিন ধরে বলেছি এবং এখনো যেটা বলছি সেটা একদম ঠিক, যে 2016 11-12 টিচারদের প্রতি একটা তীব্র অন্যায় হয়েছে। সব থেকে ইনসিকিউরিটির মধ্যে আছে 2016 টিচাররা। কেন? তার কারণ হচ্ছে একটা 9-10 এর টিচার 57 বা 58 পেয়ে সে কি কখনো ভাববে যে আমার জবটা নেই? না। কেন ভাববে? কারণ ওরা জানে যে ফ্রেশার্সরা ওর ধারে কাছে আসতে পারবে না। তাহলে এই ফিলিংসটা 11-12 এর টিচাররা কেন পাবে না? একটা 57, 58, 55, 56 পেয়ে কি একটা 11-12 টিচার এটা ভাববে বাংলা, ইংরেজি, ইতিহাস, ভূগোলের মতো সাবজেক্টগুলোতে যে আমি চাকরিটা সিওর পাচ্ছি না পাচ্ছি না? কেন পাচ্ছি না? কারণ 9-10 টা আসবে। কেন? এই সিকিউরিটিটা কেন? তাহলে এরকম যদি হয় মানে 2016 কোনো পিজি টিচারকে বাদ দিয়ে যদি 9-10 পিজি সিট দখল করে, তাহলে প্যানেল চম্পট করার জন্য বা এক্সামটাকে বাতিল করার জন্য যতদূর যাওয়া সম্ভব এরকম 10টা বিকাশকে যদি আনতে হয় আমি আনবো, কিন্তু প্যানেল চম্পট করব। এটা পরিষ্কার করে শুনে নিন। এরা বলবেন যে কি পাগল নাকি? শুনুন, এই 10 মার্কসের প্রক্রিয়াটা না সো কল্ড বিভিন্ন মঞ্চের নেতাগুলো বিশেষ করে 9-10 এর একদম প্রান্তিক শ্রেণীর মানে হয়তো প্যানেল অবৈধ পরের বা এক্সপায়ারি প্যানেলের পরে যে সমস্ত টিচারগুলো আছে বিশেষ করে 9-10 টিচার আছে নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য এই প্রসেসটা করেছে। আর আমরা মানে আঙুল চুষবো পিজি টিচাররা? ভাবছেন কেন? আপনারা 9-10 এর টিচাররা 10 মার্কস পেয়ে যদি এই সিকিউরিটির মধ্যে থাকেন যে না মোটামুটি ফেস থেকে আমাদের ধারে কাছে আসতে পারবে না, 58 পেয়েছে, 11-12 এর টিচারদেরকে ঠিক একই সিকিউরিটি দিতে হবে। আদারওয়াইজ আমাদের 10 মার্কস পেয়েও কিন্তু আমরা ইনসিকিউর। আমাদেরকে যদি 9-10 দের সঙ্গেই লড়তে হয় তাহলে আমরা ফেসারদের সঙ্গে লড়বো। সেটা 9-10 হোক আর 11-12 হোক। কোনো অসুবিধা নেই। 10 মার্কস উঠিয়ে দাও। পরিষ্কার বুঝতে পারছেন? কথাটা অত্যন্ত তেতো, খারাপ লাগলেও ভালো করে ভাবুন। একদম পরিষ্কার বুঝে যাবেন যে একদম ঠিক বলেছে। 9-10 টিচার 10 মার্কস পেয়ে যদি একটা সিকিউর জায়গায় থাকে, যদি এটা ভাবতে বাধ্য হয় যে 11-12 ফ্রেশার্সরা আমাদের কাছে আসতে পারবে না, তাহলে 11-12 টিচারদেরও একই ভাবনা দিতে হবে যে 55, 56, 57, 58 পেলেই চাকরি পাক্কা। তার কারণ 2016 কোনো পোস্টের টিচারকে তার নির্দিষ্ট পোস্ট থেকে বহাল মানে সরানো যাবে না। যে যার পোস্টে ছিল তাকে সেই পোস্টে বহাল রাখতে হবে। তুমি পিজি টিচারদেরকে পিজিতে রেখে তারপরে তুমি 9-10 যদি সিট থাকে জয়েন করো, কোনো অসুবিধা নেই। ক্লিয়ার? আমার মনে হয় প্রত্যেকের ক্লিয়ার ব্যাপারটা। আর আমি আবারও বলছি এই প্রসেসটা করাই হয়েছে কিছু স্বার্থান্বেষী 9-10 এর নেতাদের একটা প্ল্যান, যে তারা প্রমোশন নেবে তার জন্য এই প্ল্যানটা করেছে। ভাবলে কি করে যে এই প্রমোশনটা আমি কার্যকারী হতে দেবো? আমরা পিজি টিচাররা কার্যকারী হতে দেবো? আমাদেরকে পথে বসিয়ে তোমরা আগে উঠে যাবে? দরকার নাই। সবাই ফেসাদের সঙ্গে লড়াই করো। কোনো 10 মার্কস দরকার নাই। 9-10 ও দরকার নেই, 11-12 দরকার নাই। আমাদেরকে যদি 9-10 এর সঙ্গে লড়াই করতে হয় তাহলে 9-10 দেরকেও ফেসাদের সঙ্গে লড়াই করতে হবে। আমরাও ফেসাদের সঙ্গে লড়াই করব। ক্লিয়ার? সুতরাং এই 10 মার্কসের পিজিদেরকে সিকিউরিটি দেওয়ার জন্য বিরোধিতা না করে 9-10 আপনাদের বলছি আপনারাও চান যে হ্যাঁ 11-12 টিচারদেরকে 11-12 বজায় রাখা হোক। কারণ তারা 2016-তে খুব কষ্ট করে কম্পিটিশন করে সেই জায়গাটা পেয়েছিল। আর যদি এটা না চান তাহলে আপনি এক কাজ করুন, আপনি 9-10ও 10 মার্কসটা চাইবেন না। কিসের 10 মার্কস? নিজেকে বলুন যে আমরা ফেসারদের সঙ্গে লড়াই করবো, কোনো 10 মার্কস দেওয়ার দরকার নাই। কারণ 11-12 টিচাররা সুবিধা পাচ্ছে না, আমরা কেন নেব? এইটা ভেবে যোগাযোগ করুন। আর একটা কথা বলি, আপনারা অনেকেই বলেন যে 11-12 এর টিচাররা তো 9-10এও পাচ্ছে সুবিধা। তাহলে আপনার ইনফরমেশনের জন্য বলে রাখি যে 2016-র 96 থেকে 98% পিজি টিচাররাই কিন্তু মানে 9-10 এ পেয়েছিল। এটা আপনার খবর নিয়ে দেখতে পারবেন। কমের একদম তথ্য নিয়ে দেখতে পারেন। তো বিষয় হচ্ছে যারা 11-12 তে তো 9-10 এবারও পাবে। যারা 11-12 পাবে তারা 9-10 ও পাবে যদি আমাদের পিজি টিচারদের সেই সিকিউরিটি দেওয়া হয়। এবার 10 মার্কসের ব্যাপারটা আসে। তাহলে 10 মার্কস হয়তো বলবেন যে পিজি টিচাররা 9-10 এ কেন পাবে? খুব ভালো কথা। আচ্ছা প্রাইমারিতে কি 10 মার্কস পাচ্ছে? প্রাইমারি টিচাররা না। কেন পাচ্ছে না? কারণ তারা সেকেন্ডারি পড়ায় না। তাহলে আমার প্রশ্ন হচ্ছে একটা সেকেন্ডারি লেভেলের টিচারের কি মানে 11-12 পড়ানোর অধিকার আছে? অধিকার।
টার্মটা আমি ইউজ করছি। অধিকার আছে? হেডমাস্টার রিকোয়েস্ট করেছে আলাদা বিষয়। অধিকার আছে কি? মানে হেডমাস্টার বললেই সে কি পড়াতে পারে? না, পারে না। কারণ একটা 9-10 টিচার হেডমাস্টারের মুখের সামনেও বলতে পারে যে আমি পড়াবো না। কেন? কারণ এটা আমার এখতিয়ার নয়। তার মানে অধিকার নেই। ২ কমিশন গ্র্যান্টেড যে যোগ্যতা, সেই যোগ্যতা কি 9-10 টিচারদের আছে? উত্তর হচ্ছে না, নেই। কারণ কমিশন গ্র্যান্টেড যোগ্যতা হচ্ছে গ্র্যাজুয়েশন। আর গ্র্যাজুয়েশন থাকলে মানে গ্র্যাজুয়েশন করা টিচার 11-12 পড়াতে পারে না। এটা যোগ্যতা নয় যে বলছে। হ্যাঁ, এছাড়াও প্লাস পয়েন্ট হচ্ছে একটা মেজর সংখ্যক 9-10 এর কিন্তু মাস্টার্সও করা নাই। তাহলে 9-10 এর টিচাররা 11-12 প্রভিশন নেবে না। আজকে একটা সংস্কৃতের যদি মাস্টার না আসে 11-12 এ তাহলে কি কাউকে প্রফেশনাল পাঠায়? উত্তর হচ্ছে না, পাঠায় না। কেন? কারণ পড়াতে পারবে না, পড়ায় না। পড়ানো যাবে না, পড়ানোর অধিকার নেই। কিন্তু আজকে যদি 9-10 এর একটা টিচার না আসে 11-12 টিচারকে পাঠায়? হ্যাঁ, উত্তর সবসময় পাঠায়। তার মানে কি 9-10 এর টিচাররা 11-12 পড়ায় না, পড়াতে পারে না, অনেক ক্ষেত্রে পড়ানোর যোগ্যতা নেই। তাহলে তাদেরকে কেন সেকেন্ডারি লেভেলের টিচার হয়ে হায়ার সেকেন্ডারি মার্কস দেওয়া হবে? এবার উল্টো দিকে আসি 11-12 দের কেন দেওয়া হবে 9-10 ও মার্কস? তার কারণ হচ্ছে 11-12 রা একদম 5 থেকে 11-12 এর পড়ানোর যোগ্যতা আছে, পড়ানোর অধিকার আছে। কোন 11-12 এর 12 এর টিচার বলতে পারবে না যে আমি ক্লাস 5 এর টিচার নেব না, ক্লাস নেব না বা 9 এর ক্লাস নেব না। কিন্তু উল্টো দিকে একটা 9-10 এর টিচার কিন্তু পরিষ্কার করে হেডমাস্টার মুখের উপর বলে দিতে পারে যে আমি 11-12 এর ক্লাস নেব না। হেডমাস্টারকে জোর করতে পারে না। কিন্তু 11-12 এর টিচার সেটা করতে পারে না। সুতরাং 11-12 এর টিচার মাধ্যমিকের খাতাও দেখে, মাধ্যমিকের ক্লাসও নেয়, সবকিছুই করে। তাহলে সেকেন্ডারি এবং হায়ার সেকেন্ডারি দুটো ক্ষেত্রে তার বিচরণ, তাই দুটো ক্ষেত্রেই মার্কস পাবে। কিন্তু একটা মাধ্যমিক লেভেলের বা সেকেন্ডারি লেভেলের টিচার কখনো উচ্চ মাধ্যমিকের খাতা সচরাচর দেখে না, দেখার অধিকার নেই। 11-12 ক্লাস নেয় না, ক্লাস নেওয়ার অধিকার নেই, অনেক ক্ষেত্রে যোগ্যতা নেই। অধিকারটা সবার নেই, যোগ্যতাটা অনেকের ক্ষেত্রে নেই। তাহলে কেন মার্কস পাবে? সুতরাং এই বিষয়গুলো আবারও বলছি যারা এটা শুনে কমেন্ট করতে বসবেন না, তারা খুব ভালো করে জানেন যে এটা একদম ঠিকই বলছে। তবু পেঁয়াজি মেরে আপনাদের পেঁয়াজি মার্কা স্বভাব, পেঁয়াজি মেরে হয়তো আপনি কমেন্ট করবেন, ভুলভাল বলবেন। না। কিন্তু আপনি জানেন যে বিষয়টা ঠিক কি বলছে। কারণ ১০ মার্কস পেয়ে আমরা যে সিকিউরিটির মধ্যে আছি, 11-12 রা কিন্তু সেই সিকিউরিটির মধ্যে নেই। কারণ 9-10 রা তাদের জায়গা দখল করতেই পারে। সেটা তো হওয়া উচিত নয়। এটা মনে ভাবুন, নিজেকে প্রশ্ন করুন।